যারা গুপ্ত রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন আছে। জামাত ইসলাম, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে 175 দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে, এবং সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়া জনগণের সমস্ত ম্যান্ডেটকে সামনে রেখে আমিও সেই সংসদে ছিলাম। সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জমিরুদ্দিন সরকার, উনি সারা রাত, উনি আইনমন্ত্রী ছিলেন, আর শেখ রাজাক আলী সাহেব স্পিকার ছিলেন। সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বা বিলটি পাশ করে বেগম খালেদা জিয়া 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসেন দেশের মানুষের কল্যাণের জন্য, যে উনি গণতন্ত্রকে বিশ্বাস করেন, দেশের জন্য শান্তি থাকে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেদিন আমরা দেখলাম যে আন্দোলন সংগ্রামটি জামাত ইসলাম করল, সেই জামাত ইসলাম মাত্র সংসদে 3টি আসন পেয়েছে। আমরা আন্দোলন এত বিরোধিতার মধ্যেও বিএনপি সেদিন 116টি আসন পেয়েছে। আমিও আবার সেই সংসদে নির্বাচিত হয়েছিলাম। আমি এই জন্য কথাটি বলতে চাই যে জামাত ইসলাম সেদিন যে আন্দোলন সংগ্রাম করলেন, এত বড় বড় কথা বলেন। আমরা দেখেছি সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা মাঝখানে বসে আছেন, তার ডান পাশে মতিউর রহমান নিজামী, বাঁ পাশে মুজাহিদ, জামাতের সেক্রেটারি, আরো জাতীয় পার্টির নেতারা অন্যান্যরা বসে আছেন, বসে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। আজকে সেদিন আপনি হাসিনার সাথে যেভাবে ঐক্য করেছেন, আবার 5ই আগস্টের পরে হঠাৎ করে আপনি জামাতের আমির, উনিও একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, উনি জামাতের আমির, উনি হঠাৎ করে বলে দিলেন দেশে যা ঘটেছে, যারা যে অন্যায় করেছে আমরা সবাইকে মাফ করে দিলাম। আপনি মাফ করে দেওয়ার কে? তারপরে বাংলাদেশের রাজনীতি আস্তে আস্তে করে এই শিবিরের নেতারা এখানে এই মানে বৈষম্য বিরোধীর মধ্যে ছিলেন, আত্মগোপন থেকে পরে প্রকাশ করলেন। আজকে এই অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ চলতে পারে না। আমরা চাই একটি নিরপেক্ষ স্বচ্ছ, হঠাৎ করে তারা বক্তব্য দিয়ে উঠলেন বৈষম্য বিরোধী ওলারা, যারা আজকে দল গঠন করলেন। আমরা 47-এর পূর্বাবস্থায় ফিরে যেতে চাই। আমরা 71 মানে না, যারা 71 মানে না, যারা মহান মুক্তিযুদ্ধ মানে না, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানে না। 71 হলো আমাদের স্বাধীনতার মূল স্তম্ভ। 71 হলো বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। অতএব 71 যারা মানে না, আমি মনে করি তারা এই দেশের মানুষের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার নেই, এবং তাদের ভোটে দাঁড়ানোরও কোনো যোগ্যতা নাই, এবং তাদের ভোট চাওয়ার অধিকারও নেই।